যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের নীলগঞ্জের বাড়ি মঙ্গলবার সকালে ঘেরাও করে হাজারো ক্ষুব্ধ মানুষ। স্থানীয়দের অভিযোগ, বাড়ির পাশের একটি মাদ্রাসা ও মসজিদ ঘিরে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। অভিযোগ ওঠে, সোমবার ও মঙ্গলবার এমপির মেয়ে মেহজাবিন অনন্যা এক শিশু শিক্ষার্থী ও রেক্সোনা নামের এক নারীর উপর হামলা চালান। সোমবার রাতে বিষয়টি সমঝোতা হলেও মঙ্গলবার সকালে ফের মাদ্রাসা বন্ধের হুমকি দিলে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ। এমপির বাড়ির সামনে বিক্ষোভের পাশাপাশি যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। পরিস্থিতি মীমাংসা করতে গেলে এমপির এক স্বজনও জনতার রোষানলে পড়েন। বাবার ক্ষমতার অপব্যবহার করে উনি যা তা বলতে পারে, উনি হুজুরদের গায়ে হাত তুলবে, গালিগালাজ করবে, উনি গার্জিয়ানদের গায়ে হাত তুলবে, বাচ্চাদেরকে ভয় দেখাবে, মারবে। যখন আমরা কিছু বলতে যাই ওনার নাকি মানসিক সমস্যা, উনি নাকি পাগল। আসলে এগুলোর কিচ্ছু না, বাবার ক্ষমতারে অপব্যবহার করে ওনারা যা তা করে বেড়াচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন এমপি পরিবার। গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনার দাবি, তাদের মেয়ে অনন্যা দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছেন এবং চিকিৎসাধীন। মাদ্রাসা বন্ধের বিষয়ে কোনো হাত নেই, উল্টো শিশুরা সেখানে গোলযোগ করায় প্রতিবাদ জানানো হয়েছিল। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আমরা তো উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা করছি, অতি দ্রুত এটা সমাধান হয়ে যাবে। আমরা কারো অভিযোগ সাপেক্ষে তদন্তপূর্বক আমরা যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করব।